এরপর জাদুর ফুলগুলো টুম্পাদের বাড়ির উঠোনে জাদু করে অনেকগুলো ফুল এনে দেয়। কিরে ফুলকুড়ানির মেয়ে, এখানে আমার দোকানের ফুলগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এখান থেকে সরে যা। এভাবে তাকিয়ে থাকলে যে আমার ফুলগুলোতে নজর লেগে যাবে, আমার ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এখান থেকে যা বলছি। এমন সময় সেখানে টুম্পার মা চলে আসে। আরে বাঘিনী মামি, আপনি আমার মেয়েটার সাথে এমন ব্যবহার কেন করছেন? বাচ্চাদের সাথে কেউ এভাবে কথা বলে? আমার মেয়েটা তো আপনার কোনো একটা ফুলে হাত দেয়নি, আপনার কোনো ফুলও নষ্ট করেনি, তাহলে আপনি আমার মেয়েটাকে এভাবে কেন বলছেন? আরে ফুলকুড়ানি, আমার দোকানে তোদের মতো ওসব কম দামি ফুল বিক্রি করি না। আমার দোকানের ফুলগুলো অনেক সুন্দর আর সতেজ। তোদের মতো গরিবদের আমার ফুলের উপরে চোখ লেগে যাবে, এজন্য তোরা আমার ফুলের দিকে তাকাবি না। মা দেখো, বাঘিনী মামির দোকানের ফুলগুলো কত সুন্দর, কত তরতাজা সতেজ। এজন্যই আমি বাঘিনী মামির দোকানের ফুলগুলো দেখছিলাম। হ্যাঁ রে মা, আমাদের ফুলগুলো অনেক সুন্দর। আয়, এখানে আর দাঁড়িয়ে থাকিস না, ওদিকটাতে চল। এবার আমরা মা ও মেয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি। আচ্ছা মা, বলো তো আমাদের ফুলগুলো এরকম নিস্তেজ হয়ে আছে কেন? আমাদের ফুলগুলো কেমন শুকিয়ে যায়। এই ফুলগুলো তুমি কোথা থেকে এনেছো মা? জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা। জমিদার বাড়ি যে এখান থেকে বেশ দূরে, তাই জমিদার বাড়ির বাগান থেকে ফুল তুলে আনতে আনতে এই ফুলগুলো নিস্তেজ হয়ে যায়, শুকিয়ে যায়। আচ্ছা মা, আমরা যদি আমাদের বাড়ির উঠোনে ফুলের গাছ রোপণ করি, তাহলে যে আমাদের বাড়িতেই অনেক ফুল হবে, আর সেইগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো, অনেক টাকা পাবো। তাহলে আমরা আমাদের বাড়ির উঠোনেই ফুল রোপণ করব মা। ফুল চাষ করতে গেলে যে অনেক টাকা লাগে রে মা, অত টাকা যে আমার কাছে নেই। এজন্যই তো কষ্ট হলেও জমিদার বাড়ি থেকে ফুলগুলো নিয়ে আসি। এমন সময় সেখানে টুম্পাদের ফুলের দোকানে এক বৃদ্ধা শিয়ালিনী ফুল কেনার জন্য চলে আসে। তোমার ফুলগুলো তো দেখতে কেমন নিস্তেজ মনে হচ্ছে। তোমার এই ফুলগুলো কত করে বিক্রি করছো গো মা? আমার দোকানের ফুলগুলো 30 টাকা করে বিক্রি করছি বুড়িমা। এত দাম চাইছো? এই নিস্তেজ হয়ে যাওয়া শুকনো ফুলগুলোর কি এত দাম নাকি? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমি তরতাজা ফুলই নিব। যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে গেছে, তাই তুমি চাইলে আমি তোমাকে ফুলগুলো 15 টাকা করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি আপনাকে 15 টাকা করে ফুলগুলো দিয়ে দিচ্ছি, এই নিন। এরপর বৃদ্ধা শিয়ালিনী শেফা শিয়ালিনীর থেকে কিছু ফুল কিনে বাঘিনীর দোকানের দিকে চলে যায়। আচ্ছা মা, তুমি এত কম দামে কেন ফুলগুলো দিয়ে দিলে? কত কষ্ট করে ওই দূর থেকে ফুলগুলো আনো। এই ফুলগুলো যদি এত কম দামে দিয়ে দাও, তাহলে তো তোমার লাভই হবে না। দেখো, ওই বাঘিনী মামি কত দাম দিয়ে ফুল বিক্রি করে। হ্যাঁ রে মা, কি করব বল? এই ফুলগুলো যে বেশিক্ষণ রাখা যাবে না, আর কিছুক্ষণ থাকলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্যই তো এই ফুলগুলো কম দামে দিয়ে দিয়েছি। চল, বাকি ফুলগুলো বিক্রি করে বাড়িতে চলে যাব। তুমি দেখো মা, একদিন আমরাও আমাদের দোকানে অনেক সুন্দর সতেজ তরতাজা ফুল বিক্রি করব। এরপর দেখবে কেউ আর বাঘিনী মামির থেকে ফুল নিবে না, সবাই আমাদের থেকে ফুল নিবে। জানো মা, আমার না একটা স্বপ্ন আছে। আল্লাহ যদি আমার সেই স্বপ্নটা পূরণ করে দিত, তাহলে যে অনেক ভালো হতো। কি স্বপ্ন রে মা? আমাকে বল। আর আমরা যে ভীষণ গরিব, আমাদের কি আর অত ভালো স্বপ্ন দেখতে আছে? আমরা চাইলেও যে বড় কোনো স্বপ্ন পূরণ করতে পারবো না। হ্যাঁ মা, আমার স্বপ্নটা হচ্ছে একদিন আমাদের বাড়ির উঠোনে অনেক ফুল হবে, অনেক সুন্দর তরতাজা সতেজ, আর আমরা সেই ফুলগুলো বাজারে বিক্রি করব। আর আমি যখন সকালে ঘুম থেকে উঠব, সেই ফুলগুলো দেখলে আমার মনটা ভরে যাবে। হ্যাঁ রে মা, আল্লাহ যদি চাই তাহলে নিশ্চয়ই তোর স্বপ্ন হবে।
কাল আবার সকাল সকাল জমিদার বাড়িতে ফুল তুলতে যেতে হবে। চল, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকাল হলে শেফা শিয়ালিনী জমিদার বাড়ির বাগানে ফুল তুলতে চলে যায়। আরে শেফা, তোমার এই ফুল তুলতে দেখে আমার ভীষণ কষ্ট হয়। তোমাকে আর ফুল তুলতে হবে না। তোমার কষ্ট যে আমার মোটেও সহ্য হয় না। তুমি যদি চাও তাহলে আমি তোমারও তোমার মেয়ের দায়িত্ব নিতে পারি। তুমি আমার এই জমিদার বাড়িতেই থেকে যাও, তোমার কোনো কিছুর অভাব হবে না। তোমাকে আর কখনোই কষ্ট করে ফুল তুলতে হবে না। আমি কি বলতে চেয়েছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? জমিদার মশাই, এভাবে কেন বলছেন? আপনি তো জানেন আপনার বাগানের ফুলগুলো তুলে নিয়ে বিক্রি করি, আর এই ফুলগুলো বিক্রি করেই কোনো মতে আমার সংসারটা চালিয়ে নিচ্ছি। আপনি যদি এভাবে আমাকে ফুল তুলতে না করে দেন তাহলে যে বড় বিপদে পড়ে যাব। আপনি আমাকে কি বলতে চাচ্ছেন আমাকে একটু খুলে বলুন। মানে শেফা, আমি বলতে চাচ্ছি যে তোমার তো স্বামী মারা গেছে অনেক বছরই হলো। মেয়েটাকে নিয়ে কত কষ্টে দিন যাপন করছো। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি, আর বিয়ে করলে রানীর হালে থাকতে পারবে। ছি জমিদার মশাই, ছি, আপনি আমাকে এরকম জঘন্য একটা কথা বলতে পারলেন? আজকে অভাবে পড়ে আপনার বাগানে কিছু ফুল তুলতে আসি বলে আপনি আমাকে এরকম কথা কিভাবে বললেন? আমি চলে যাচ্ছি, আর কোনোদিনই আপনার বাগানে ফুল নিতে আসবো না। ও মামা, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কান্না দেখলে যে আমার ভীষণ কষ্ট হয়। কি হয়েছে মা, আমাকে বলো। জমিদার মশাই কি তোমাকে বকেছে? তুমি আর কেঁদো না মা, দেখবে আল্লাহ একদিন আমাদের এই অভাব দূর করে দেবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। না রে মা, তেমন কিছু না। জমিদার মশাই ওনার বাগান থেকে ফুল তুলতে নিষেধ করে দিয়েছে। এখন বড্ড চিন্তা হচ্ছে, যদি জমিদার মশাইয়ের বাগান থেকে ফুল তুলতে না পারি তাহলে কিভাবে সংসার চালাবো। তুমি চিন্তা করো না মা, আমার বন্ধুরা সবাই ওই জঙ্গল থেকে অনেক সুন্দর সুন্দর ফুল তুলে আনে। কাল থেকে তুমি আর আমি ওই জঙ্গলে যাব, আর জঙ্গল থেকে অনেক ভালো ভালো ফুল তুলে এনে বাজারে বিক্রি করব। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, কিন্তু ওই জঙ্গলে যে সচরাচর ভালো ফুল পাওয়া যায় না। তারপরও তুই যেহেতু বলছিস, কালকে ভোরের দিকে মা ও মেয়ে গিয়ে দেখব। টুম্পা, এই টুম্পা, ওঠ মা, দেখ ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, জঙ্গলের দিকে যেতে হবে। এরপর সূর্য উঠে গেলে যে ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অত দূরের পথ, তাড়াতাড়ি চল। ও, ভোর হয়ে গেছে মা। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা জঙ্গলে ফুল তুলতে যাই। এরপর তারা মা ও মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে থাকে। মা, এই জঙ্গলের রাস্তাটা কেমন ভয়ানক, চারিদিকে এখনো অন্ধকার। আমার যে খুব ভয় লাগছে। আমি জঙ্গলের এই রাস্তা দিয়ে আর হাঁটতে পারছি না মা। টুম্পা, ভয় পাস না রে মা, আমি তো আছি তোর সাথে। আর এক্ষুনি সকাল হয়ে যাবে, চিন্তা করিস না। মা, ওই দেখো, তোমার পেছনে কত সুন্দর একটা হলুদ রঙের গোলাপ ফুটে আছে। চলো ওই ফুলটা আমরা তুলে নিই। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস। এই ফুলটা দেখতে কত সুন্দর, কত তরতাজা ও সতেজ। এই ফুলটা আমরা বিক্রি করব না, এই ফুলটা নিয়ে আমাদের ঘরের উঠোনে রোপণ করব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এত সুন্দর ফুল আমরা বিক্রি করব না, এটা আমাদের ঘরের উঠোনে রোপণ করব। চলো মা, সামনের দিকে গিয়ে দেখি যদি আরো এরকম কিছু ফুল পাওয়া যায়। এরপর টুম্পা সেই ফুলটি তুলে নেয়, আর ফুলটি তুলে তারা সামনের দিকে যেতে থাকে। সামনের দিকে যেতে যেতেই তারা আরো দুটো গোলাপ দেখতে পায়। মা দেখো, সামনে আরো দুটো গোলাপ দেখা যাচ্ছে। চলো এগুলো আমরা তুলে নিই। হ্যাঁ রে টুম্পা, দেখ ফুলগুলো কেমন নিস্তেজ হয়ে আছে। ফুলগুলোর যত্নর অভাব, ফুলগুলোর পানির প্রয়োজন। চল এই ফুলগুলো তুলে নিয়ে আমাদের উঠোনে রোপণ করব। আর আমরা সঠিকভাবে এই ফুলগুলোর পরিচর্যা করলে এই ফুলগুলো অনেক সুন্দর হবে। হ্যাঁ মা, চলো এই ফুলগুলো এবার তুলে নিই। এরপর বাড়িতে নিয়ে ফুলগুলো উঠোনে রোপণ করব।
আর এই ফুলগুলোর অনেক যত্ন করব। এরপর টুম্পা সেই ফুল 3টি উঠিয়ে নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। বোন, টুম্পারা মা ও মেয়ে অনেক ভালো। ওরা অনেক অসহায়। ওরা আমাদেরকে জঙ্গল থেকে তুলে এনে অনেক যত্ন করেছে। আমরা যে জাদুই ফুল ওরা মা ও মেয়ে জানে না, তাই আমরা ওদেরকে সাহায্য করব। হ্যাঁ বোন, তোমরা ঠিকই বলেছো। ওরা মা ও মেয়ে অনেক ভালো। আমরা ওদেরকে সাহায্য করব। আমরা আমাদের জাদুই শক্তি দিয়ে ওদের উঠোনে অনেক ফুল এনে দিই। তাতে ওদের অভাব দূর হয়ে যাবে। ওরা সেই ফুলগুলো মা ও মেয়ে বাজারে বিক্রি করতে পারবে। এরপর জাদুই 3 ফুলগুলো টুম্পাদের বাড়ির উঠোনে জাদু করে অনেক রকমের সুন্দর সুন্দর অনেক ফুল এনে দেয়। আরে, আমাদের উঠোনে এত রকমের ফুল কি করে সম্ভব? টুম্পা, এত ফুলের গাছ আমাদের উঠোনে কি করে এলো? কাল অবধি তো আমাদের উঠোনে কোনো ফুলের গাছই ছিল না। এটা কিভাবে হলো? মা, আমরা যেই 3টি ফুল এনে রোপণ করেছি ওই ফুল 3টি হয়তো জাদুর ফুল। আমি কালকে দেখেছি ওরা নিজেরা কথা বলছে। আমার মনে হয় ওরা এটা করেছে। হ্যাঁ টুম্পা, আমরা জাদুই ফুল। আমরা জাদু করে এই ফুলগুলো তোমাদের উঠোনে এনে দিয়েছি। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, আমাদের অনেক যত্ন করেছো। এখন থেকে এই ফুলগুলো তোমরা মা ও মেয়ে বাজারে বিক্রি করতে পারবে। আর এই ফুলগুলো কখনোই শেষ হবে না। এরপর টুম্পা ও তার মা সেই ফুলগুলো বাজারে বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।